ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই সকল ধরনের ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের একটি ফাইল প্রয়োজন হবে, যেটাকে ইম্পোর্ট করতে হবে এলাইট মোশন অ্যাপ্লিকেশনে। আপনার এক্সাম্পল ফাইলটি এলাইট মোশন অ্যাপ্লিকেশনে ইম্পোর্ট করার পর ওপেন করবেন। দেন এখান থেকে আমরা প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা সর্বপ্রথম যে প্রজেক্টটি দেখতে পারবো, অর্থাৎ যেটাকে ইম্পোর্ট করছে ওই প্রজেক্টের উপর আপনি ক্লিক করবেন। ওকে, যেটাকে ইম্পোর্ট করবেন। দেন এখান থেকে আমরা ইম্পোর্ট করার পর আমরা এরকম দেখতে পারবো। ওকে, এই যে এরকম লেয়ার, দেন গ্রুপ, ওকে, অনেক কিছু দেখতে পারবো। তো আমাদের মূলত স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। এখানে অনেক লেয়ার আছে, এই যে যেমন এইগুলো আপনি কিন্তু এইগুলা যদি ভিডিওটি সম্পূর্ণ না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না আমাদের কোথায় হচ্ছে মূলত ফটো সেট করতে হবে। দেখেন এইগুলো কিন্তু অনেক লেয়ার আছে। ওকে, চলে যাবো ভিডিওসের স্টার্ট পজিশনে। যাওয়ার পর এখান থেকে আমরা প্রথম যে লেয়ারটি দেখতে পাচ্ছি, এই যে এইটাতে ক্লিক করব। ওকেতে ক্লিক করে কালার ফিল মিডিয়া নট ফাউন্ড। এরপর এখান থেকে আমরা জাস্ট একটি পিকচারকে সিলেক্ট করবো। আপনি আপনার মতো করে চাইলে যে কোনো পিকচার সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করে এখান থেকে প্লাস এখন, অর্থাৎ যার ভিডিও মেক করবেন, যার পিকচার দিয়ে তার পিকচার সিলেক্ট করবেন। ওকে, আমি জাস্ট দেখানোর জন্য এই পিকচারগুলো সিলেক্ট করতেছি। দেন পরবর্তীতে রাইট সাইডে যে গ্রুপটা দেখতে পারবো, এটা হচ্ছে গ্রুপ। ওকে, এটাতে ক্লিক করে আমরা এখান থেকে এডিট গ্রুপে ক্লিক করবো। এরপর এখান থেকে এই যে লেয়ারটা আছে, এই লেয়ারটিতে ক্লিক করবো। ওকেতে ক্লিক করে কালার ফিল মিডিয়া নট ফাউন্ড। এরপর আপনি আপনার মতো করে সেকেন্ড একটি পিকচার সিলেক্ট করবেন। ওকে, সিলেক্ট করে আমরা চলে যাবো হচ্ছে রাইট সাইডে। এখান থেকে ব্যাক করব গ্রুপটা থেকে। ওকে, তো এই গ্রুপের ইন্ডিংয়ে চলে যাব। ওকে, যেমন আমরা এইটাতে ফটো সেট করলাম, পরবর্তী এই গ্রুপটা, দেন সেমভাবে এডিট গ্রুপে ক্লিক করব। এই লেয়ারটিতে ক্লিক করে ওকেতে ক্লিক করে কালার ফিল মিডিয়া নট ফাউন্ড। এরপর একটি পিকচার সিলেক্ট করে এখান থেকে প্লাস আইকন। ওকে, একইভাবে এই গ্রুপটা থেকে ব্যাক করবো। করার পর কিন্তু আমরা মোটামুটি স্টার্টিং পজিশনে চলে যাবো। ওকে, ব্যাক করলে আপনি একদম ভিডিওতে স্টার্ট পজিশনে চলে যাবেন। দেন এই সেমভাবে পাশের গ্রুপে ক্লিক করবেন, এডিট গ্রুপ। একইভাবে আমরা এখান থেকে ডিফারেন্ট একটি পিকচার সিলেক্ট করব। ওকে, এবং গ্রুপ থেকে টোটালি ব্যাক করব। ওকে, আবার চলে যাবো রাইট সাইডে, যেটা পিকচার অ্যাড করছে এইটা, দেন এইটা বাকি আছে। ওকে, এটা লাস্ট গ্রুপ, এডিট গ্রুপ। সেমভাবে আমরা একইভাবে পিকচার অ্যাড করব। আপনি চাইলে আপনার মতো করে যে কোনো পিকচার অ্যাড করতে পারেন। ওকে, দেন এখান থেকে ব্যাক করব। এখন আমাদের ভিডিওটি কিন্তু কমপ্লিট, জাস্ট মিউজিক অ্যাড করতে হবে। মিউজিক অ্যাড করার জন্য আমরা ভিডিও স্টার্ট পজিশন চলে আসবো। আর প্লাস এখন মিডিয়াতে মিউজিকটি ভিডিও ডিসমার্কসে দেওয়া থাকবে, এখান থেকে ডাউনলোড করবেন। ওকে, এবং ফাইলটিকে সিলেক্ট করবে, এটা ভিডিও আকারে অ্যাড হবে। তো এটা থেকে আমাদের অডিওটাকে আলাদা করে নিতে হবে। জন্য লেয়ার একটা ক্লিক করে উপরে থ্রিডট আইকনে ক্লিক করবে এবং হচ্ছে এক্সট্রা অডিওটা আলাদা হয়ে যাবে। দেন আমরা ভিডিও লেয়ারকে ডিলিট করে দেওয়ার জন্য ভিডিও লেয়ারে ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করবো। এখন চাইলে আপনি ভিডিও প্লে করে দেখতে পারেন। এখানে পারফেক্টলি ক্লিয়ার হবে না, কারণ হচ্ছে আমাদের যেহেতু স্ক্রিন রেকর্ড চলতেছে। এখন জাস্ট ভিডিওকে সেভ করে নিব। এটার আমরা উপরে এক্সপোর্ট অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে ভিডিও রেজলিউশন আপনি আপনার মতো করে চাইলে সিলেক্ট করতে পারবেন। করার পর এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করে আমাদের ভিডিওটি মূলত এখানে যে পার্সেন্টেজ কাউন্ট হচ্ছে লোডিং নিলে কিন্তু আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। তো এইভাবে আপনি খুব সহজে ভিডিওগুলোকে এক্সপোর্ট করে নিতে পারবেন খুব সহজে। আর এই নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সময় তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।